কংগ্রেসের কাছে রাম মন্দির কোনো ইস্যু নাই, বাবরি মসজিদ নিল কোনো ইস্যু নাই, কোনো সমস্যাই নাই। কেন? এরা নামাজ পড়া জানে না, মসজিদের কি মর্যাদা তারা জানে না। মসজিদ দিয়া দিল কংগ্রেসে। প্রিয়াঙ্কা গান্ধী কি বলছি, কে বিজেপির মানুষে রেকর্ডে আছে, রেকর্ডে, জি জি রেকর্ড রেকর্ডে আছে। প্রিয়াঙ্কা গান্ধী বলছে এইটার ক্রেডিট আমি পাইতে লাগে, আমার বাবাই পাইতে লাগে। কেন? তাই বাবা রাজীব গান্ধী রাত্রে 12টা বাজে মসজিদের খুলিয়া তার ভিতরে রামলাল্লার মূর্তি রাখছে। ভাই ভাই লুরিন জ্যোতি এরকম জাতির দুশ্মন যে আমাদের 40 লাখ মানুষের শিবসাগর বা জুড়াটে বসিয়া 40 লাখ মানুষের উপরে কমপ্লেন দিয়েছে বলে এরা বাংলাদেশ। এত বড় দুশ্মন রকিবুল ভাই তুমি লিয়ে ঘুরাইতেছ। তোমার একদিকে এক দুশ্মন জাতির দুশ্মন, একদিকে আরেক দুশ্মন। এই দুই দুশ্মনের মাঝে যেটা আছে এটা আমাদের সবচেয়ে বড় দুশ্মন। আছেন না? না এটারে ভোট দিবেন আপনারা? এনআরসি কে আনছে? যে আপনারা বলতেছেন ওরা বলে কে আনছে এনআরসি? এই ভোটার কে আনছে? মহন্ত সাহেব আনছে 98,000 আর গগৈ সাহেব এটারে 5 লাখ বানাইছে। কে বড় শত্রু? কে বড় শত্রু? বলেন কে বড় শত্রু? বলেন কে বড় শত্রু? এই শত্রুটা ভোট দিবেন আপনারা ইনশাআল্লাহ। 25 আর 15 40 বছর এরা হুকুমত করছে বলে একজন মানুষকে ধরতে পারেনি। কে? এটাই ইনসাফ? ইন্দিরা গান্ধী বলার জন্য আমাদের মানুষ বাড়িয়েছিল ভোট দেওয়ার জন্য, ইন্দিরা গান্ধীকে ভোট দেওয়ার জন্য আমাদের মানুষ শহীদ হইল। এইসব জিনিস আজকে আপনারা জানেন, আপনারা মা বোনদের যে জেলে রাখা হয়েছে, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, 90% আমাদের মা বোন। কি বাপ আছে? আমরা কংগ্রেসকে ভোট দিচ্ছি। এই রকিবুল হোসেন সাহেব উনি সিগনেচার করিয়া এই ডিটেনশন ক্যাম্পে খুলেছে। কে করছিল? কে করছিল এটা বলেন তো, পুরো বলেন কে করছিল? এই রকিবুল আপনারা ভোট দিবেন? এই রকিবুলকে ভোট দিবেন? আর লগে লজ্জা লাগে রকিবুলর পানির মাঝে ধর্মপুত্র পানির মাঝে ডুবিয়ে পড়ো। দুইজন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন, একজন লুরিন জ্যোতি আর একজন অখিল গগৈ। অখিল গগৈ কইতেছেন আমি বুঝি জাতির দুশ্মন, আমি বুঝি কৌমের দুশ্মন। সে আমাদের কৌমের কি কলমা পড়ছে? আমি জিজ্ঞাসা করি অখিল গগৈ তুমি কলমা পড়ছো? অখিল গগৈ কলমা পড়ছে নাকি? ও আমার জাতির মানুষ, আমার জাতির মানুষ। আপনারা আমার কৌমের হত্যার বলবেন? জোরদার তালি, জোরদার জোরদার।